চিকেন ভেজিটেবল রোল কীভাবে খুব সহজে তৈরি করবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এই রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু আর রোল বানানো একদমই ঝামেলার মনে হবে না। যে কোনো রোল কিন্তু খুব সহজেই বানাতে পারবে তাহলে। তো চলো রেসিপিটা শুরু করে দেই। প্রথমে দেখো একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম আর 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো লবণ আর পানিটাও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার বদলে কিন্তু আটা দিয়েও শিটগুলো বানানো যাবে। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে, ঘন ব্যাটার করা যাবে না, তাহলে প্যানে দেওয়ার পরে প্যান থেকে কিন্তু আর তোলা যাবে না, এটা ছিঁড়ে যাবে। তো শিটগুলোর জন্য কিন্তু আমার গোলাটা তৈরি হয়ে গেছে। আর এখানে 1.5 কাপ ময়দার জন্য মোটামুটি 3 কাপের মতো পানি লেগেছে আমার। তো ব্যাটারটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এদিকে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান দিয়ে প্যানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিয়ে যখন পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসছে তখন আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, রসুনের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো এগুলো দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো এখন নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এই চিকেনটাকে রান্না করে নিব, চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু চিকেনটা খুব ছোট ছোট করে কেটেছি, চিকেন কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। তো 6-7 মিনিটের মতো চিকেনগুলো একটু নেড়েচেড়ে রান্না করে নিয়ে এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 রকমের সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে গাজর আর বাঁধাকপিটাই আমি কুচি করে নিয়েছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। তো ওগুলো দিয়েও আমি 4-5 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দিয়েও আমি খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার গুলাটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটার টেক্সচারটা একটু আঠালো হবে। তো রোলের জন্য পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিলাম। সসটা দিয়ে কিন্তু আর রান্না করতে হবে না, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই আমি এটা নামিয়ে রাখছি। আর ওইদিকে শিটের জন্য ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এখন ওটা দিয়ে শিটগুলো বানিয়ে নিব। তো শিটগুলো তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে পুরো প্যানে ভালোভাবে মুছে দিলাম। তো তেলটা দিয়ে এভাবে মুছে দেওয়ার কারণে কিন্তু শিটগুলো আর প্যানের তলানিতে লেগে যাবে না। শিটগুলো কুক হওয়ার পর আপনা আপনি প্যানের গা ছেড়ে উঠে আসবে। তো আমি 1 হাতা ব্যাটার প্যানে দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলাম। এভাবে ছড়িয়ে দিলে শিটগুলো কিন্তু একটু পাতলা টাইপের হবে, না হলে কিন্তু মোটা হয়ে যাবে। আর শিটগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু শিটগুলো তোলার সময় ছিঁড়ে যাবে। তো আমার এই শিটটার কিন্তু এক পাশটা হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম শিটটা। আর এই শিটগুলো তৈরি করার সময় চুলার আঁচ কিন্তু একদমই লোতে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট লাগছে আমার একটা করে শিট তৈরি হতে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার শিটগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তো এখন চলো রোলগুলো বানিয়ে দেখাই। প্রথমে একটা ছড়ানো প্লেটে আমি একটা করে শিট নিয়ে নিচ্ছি। তারপর ওই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম মাঝ বরাবর ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা বাটিতে কিছু ময়দা আমি একটু ঘন করে গুলে রেখেছিলাম। এটা কিন্তু আঠার মতো কাজ করবে, তাহলে কিন্তু কোনো দিক দিয়ে আর পুরটা বেরিয়ে আসবে না। তো এটা আমি চতুর্দিক দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে। তারপর আমি 2 পাশটা আগে এভাবে মুড়িয়ে নিলাম, তারপর এভাবে গোল গোল করে ঘুরিয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আসলে বলার মতো কিছুই নেই, এটা দেখেই বুঝে নিতে হবে। তো সেমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই রোলগুলোর ভাঁজ কিন্তু একদমই সহজ, এটা কঠিন কিছু না। তো দেখতে দেখতে দেখো আমার সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই রোলগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিব, তাহলে কিন্তু রোলগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তো রোলগুলো কোটিং করার জন্য ওই যে আমি শিট তৈরি করার জন্য ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি 2 হাতা ব্যাটার তুলে রেখেছিলাম। প্রথমে আমি রোলগুলো ওই ব্যাটারে চুবিয়ে নিলাম, তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবেও রেখে দেওয়া যায়, কোটিং ছাড়াও কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না।
তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রোলগুলো কোটিং করা হয়ে গেছে। আমি কিছু রোল কোটিং করে নিয়েছি আর কিছু রোল কিন্তু আমি এভাবে সাদায় রেখে দিয়েছি। এখন কিন্তু এই রোলগুলো সংরক্ষণও করা যাবে মাস ভরে, যে কোনো জিপলক ব্যাগে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। তো চলো তোমাদের সাথে আমি কিছু রোল ভেজে শেয়ার করছি। তো চলো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাই আমার রোলগুলো কতটা লোভনীয় হয়েছে। রোলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, তাই না? তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।